একদিন তার হাতুড়ির বাড়ি খাওয়ার পর আমার মধ্যেও থরের পাওয়ার চলে আসে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটা মেটালের থালা আছে, মেটালের থালা, ঠিক আছে। আর আমার কাছে আছে একটা হাই ভোল্টেজ জেনারেটর মডিউল। এটা যদি আপনারা কিনতে চান তাহলে প্রথম কমেন্টে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে কিনতে পারেন। এখন আমি এটার ভোল্টেজ চেক করে দেখব। তো যেখান থেকে কিনছিলাম সেখানে বলছিল এটা নাকি 4 লাখ ভোল্ট তৈরি করতে পারে। তো আমার কাছে এই মুহূর্তে বেশি ভোল্ট মাপার কোনো সিস্টেম নাই। আমার কাছে এরকম ছোট্ট একটা মাল্টিমিটার আছে, এটা দিয়ে সর্বোচ্চ 600 ভোল্ট মাপা যায়। তো আমি এটার ভোল্ট মাপার ট্রাই করতেছি। আর সবথেকে মজার ব্যাপার হইলো এখানে কিন্তু এসি কারেন্ট উৎপন্ন হয় না, এখানে উৎপন্ন হয় ডিসি কারেন্ট, ঠিক আছে। মানে একটা তারের মধ্যে তৈরি হবে পজিটিভ কারেন্ট, আরেকটা তারের মধ্যে তৈরি হবে নেগেটিভ কারেন্ট। তো পজিটিভ কারেন্ট তৈরি হবে এই তারের মধ্যে। তো এইখানে আমি পজিটিভটা সংযোগ দিলাম আর নেগেটিভটা সংযোগ দিলাম এইখানে। এখন আমার লাগবে একটা 3.7 ভোল্টের ব্যাটারি, ঠিক আছে। তো এটাকে আমি এখানে রাখলাম। 3.7 ভোল্টের ব্যাটারির সংযোগ দিব। দেওয়ার পর দেখা যাক এখানে আসলে কি হচ্ছে, মানে কত ভোল্ট উৎপন্ন হচ্ছে। তো এখানে আর এই মাল্টিমিটারে সর্বোচ্চ 600 ভোল্ট পর্যন্ত মাপা যায়। তো আমি 600 ভোল্ট ডিসিতে সেট করে দিচ্ছি। আপনারা নিজেরাই দেখেন এখানে আসলে কি দেখা যাচ্ছে। আমি একটু যদি কাছাকাছি নিয়ে আসি তাহলে দেখেন, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে ওভারলোড দেখাচ্ছে, তার মানে 600 ভোল্টের থেকে আরও বেশি কারেন্ট উৎপন্ন হচ্ছে এখানে। চিন্তা করছেন? চলুন এবার আপনাদেরকে আমার মানে থরের পাওয়ার দেখাই। তো এই থালার মধ্যে আমি দিব হাই ভোল্টেজ পজিটিভ চার্জ, ঠিক আছে। তো এই তারটাকে আমি থালার নিচে দিয়ে দিলাম। থালার মধ্যে তৈরি হবে হাই ভোল্টেজ পজিটিভ চার্জ। আর এই যে নেগেটিভ চার্জের যে তারটা আছে, এই তারের সাথে আমি আরেকটা বড় তার জোড়া লাগাবো। জোড়া লাগানোর পর এই তারটা আমি দিব আমার শরীরের মধ্যে। তো আর মরণের চুলকানি উঠছে। ভিডিওটা বিপজ্জনক, তো আপনারা কখনোই এরকম কোনো জিনিস বাড়িতে ট্রাই করবেন না। এই যে দেখেন, এই যে তার, থালার মধ্যে পজিটিভ কারেন্ট আর আমার হাতের মধ্যে নেগেটিভ কারেন্ট। তো আমি আমার এই আঙ্গুলের মধ্যে নেগেটিভ কারেন্ট দিচ্ছি। আর সমস্যা নাই, আমার কিছু হবে না, কারণ আমি এই যে দেখেন জুতা পরে আছি, তো আমার কিছু হবে না। এইবার হচ্ছে আসল টুইস্ট। এখানে যদি আপনারা লক্ষ্য করেন, এটা হচ্ছে একটা ছোট্ট অ্যালুমিনিয়াম ফয়েল। এই যে দেখেন অ্যালুমিনিয়াম ফয়েলটাকে আমি এইভাবে কাটছি। কাটার পর এইটাকে আমি থালার উপরে রাখবো, ঠিক আছে। তো এখানে যে কাহিনিটা ঘটবে এটা আপনারা অ্যানিমেশনের মাধ্যমে দেখেন এখানে ঠিক কী কাহিনি ঘটবে। এইবার আসল এক্সপেরিমেন্টে আসি। এইখানে আমি এটাকে সোজা করে রাখলাম। আরে এত বাতাস আসে। সোজা করে রাখলাম। বাতাস আসিস না ভাই প্লিজ, এক্সপেরিমেন্টটা করতে দে। এক্সপেরিমেন্টটা করতে দে, তারপর আসিস, সমস্যা নেই। 1 2 3। দেখলেন কি হইলো? অ্যানিমেশনে যেটা দেখাইছিলাম সেটাই কিন্তু হচ্ছে এখানে। এইবার দেখেন একদম পারফেক্ট, তাও পড়ে গেল বাতাসের জন্য। আচ্ছা এবার এইভাবেই পড়ে থাক, এইভাবে দেখি কি হয় এবার। মা